আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর বেসিক লেভেলের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকের ক্লাসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেগুলো হলো আরবিতে বচন বা নাম্বার পরিচিতি। তারপর আমরা শিখব আরবি ভাষায় এক বচন থেকে দ্বিবচন কিভাবে বানাতে হয় এবং কোরআনুল কারীমের অনুশীলন। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অল্প সময় ক্লাস হবে। ক্লাস মনোযোগ দিয়ে যদি আপনারা শুনেন তাহলে আপনাদের ক্লাসের বাইরে তেমন পড়াই লাগবে না বলা যায়। ইনশাআল্লাহ খুব সহজে শিখতে পারবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইনশাআল্লাহ। তো আমরা ক্লাস শিটে চলে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় 1 নম্বর শব্দার্থ। আমরা আজকের ক্লাসে 11টি শব্দার্থ লিখেছি। দেখেন, আদাদ মানে বচন বা নাম্বার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নাম্বার বা বচন এটাকে আরবিতে কি বলে উস্তাদ? মনে রাখতে হবে। কি বলে? আদাদ। আদাদ। আদাদ আদাদ। মানে বচন বা নাম্বার। ইংরেজিতে বলে নাম্বার, বাংলায় বচন, আরবিতে আদাদ। আচ্ছা, এক বচন বা সিঙ্গুলার এটাকে আরবিতে বলে ওয়াহিদ। দ্বিবচন ওয়াহ। এটাকে আরবিতে বলে তাসনিয়া। ওয়াহিদ, তাসনিয়া। আচ্ছা, বহু বচন বা প্লুরাল এটাকে আরবিতে ওয়াহিদ বলে জামউন। জামা। জামা। আমরা জামউন এভাবে বলতে পারি, বা অক্ফ থামলে শেষ বর্ণে সাকিন করে জামউন, জামা, জামা এভাবে বলতে পারি। তাহলে 4টি শব্দ খেয়াল করেন: জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ, আদাদ, ওয়াহিদ, তাসনিয়া, জামা। 4টা শব্দ। আদাদ, আদাদ, ওয়াহিদ, তাসনিয়া, জামা। আবার আদাদ, ওয়াহিদ, তাসনিয়া, জামা। বারবার বলতে হবে, বলে মুখস্থ করতে হবে এটা। আমি আপনাকে আ- বলবো আদাদ যে ওয়াহিদ নাম্বারকে তাসনিয়া জামা। আরবিতে কি বলে। عدد واحد تصنيع جمع জি। আদাদ। আদাদ বলে। হুম। আমি প্রশ্ন করব যে আরবিতে বচনকে কি বলে, বলবেন আদাদ। আমি বলবো যে এক বচনকে আরবিতে কি বলে, ওয়াহিদ। আচ্ছা, তাসনিয়া বলতে কি বোঝায়, দ্বিবচন। আমি বলবো প্লুরালকে আরবিতে কি বলে, কি উত্তর দিবেন? জামা। এইভাবে আপনারা পড়াটা শিখবেন। জাযাকুমুল্লাহ। তারপরে আমরা গত ক্লাসে একটা শব্দ শিখেছিলাম, হাদা। মনে আছে ওস্তাদ? হাদা। হাদার অর্থ এই, এটা, ইহা, এটি, এরকম অর্থ দেয়। তো এই হাদা, এটার দ্বিবচন হলো হাদান। অর্থ এই দুটি, এই দুজন, এই দুটি, এই দুজন। এরপরে দেখেন উস্তাদ, রালিকুমা। ওই যে রালিকা পড়েছেন আপনারা, ওই ওটা, এই রালিকা এটার দ্বিবচন হলো রালিকুমা। ওই দুটি, ওই দুজন। তারপরে দেখেন উস্তাদ, একটা শব্দ পড়েছিলেন আপনারা, তিলকা। এই তিলকা এটার দ্বিবচন হলো তিলকুমা। উস্তাদ বুঝতে অসুবিধা হচ্ছে? উস্তাদ একটু কথা বলতে হবে, আমার সাথে একটু কোঅপারেট করতে হবে। আপনারা আমার পড়ানোটা। সমস্যা স্যার। জি, আব্দুল্লাহ আল মারুফ সাহেব উস্তাদ। স্যার দ্বিবচন মানে কি ওই মানে মিল থাকবে শেষে? হ্যাঁ, সেটা আমরা শিখাচ্ছি। দ্বিবচন কাকে বলে, যেটা দুইটা বোঝায়। এক বচন যেটা এক সংখ্যা বোঝায়, দ্বিবচন যেটা দুটি সংখ্যা বোঝায়। না সেটা বলছি না, মানে ওটা কি একটা সিম্বল হতে পারে ওই যে আচ্ছা শেষে আচ্ছা, এটা কুমা এটা হচ্ছে আর আসবে, কি? এটা সামনে আসছে। একটু ওয়েট করেন। জি। তো আচ্ছা। হাদানে মানে এই দুটি, এই দুইজন। রালিকুমা মানে ওই দুটি, ওই দুইজন। তিলকুমা অর্থ ওই দুটি,
ওই দুইজন। তারপর দেখেন রজুলুন একজন পুরুষ, আর রজুলানে দুজন পুরুষ, ইমরাআতুন একজন নারী, ইমরাআতানে দুইজন নারী। আবার ইমরাআতুনের অর্থ স্ত্রীও হয়, স্ত্রী, জি ওয়াইফ। এটা এটা আর এরপর রহমানুন দয়াময়, রহিমুন করুণাময়। কোন শব্দ কোরআনে কতবার এসেছে সেটা আমরা উল্লেখ করেছি। তারপর দেখেন ওস্তাদ, এই স্লাইডটা খুব নাম্বার গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় আদাদ বা নাম্বার পরিচিতি বা বচন পরিচিতি। আরবি ভাষায় ইসিম সমূহ বচনের দিক থেকে তিন প্রকার। বলেন তো আরবি ভাষায় যত ইসিম আছে, নাউন, এগুলো বচনের দিক দিয়ে কয় প্রকার? প্রকার। 3 প্রকার। তিন প্রকার। ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা। উস্তাদ ওয়াহিদ তাসনিম ক্লিয়ার? ক্লিয়ার উস্তাদ? ক্লিয়ার ওস্তাদ ক্লিয়ার। জি জি ক্লিয়ার ওস্তাদ। বারাকাল্লাহ। তারপর দেখেন উস্তাদ, এখন আমরা আজকে এ পর্যায়ে শিখব এক বচনের একটা শব্দকে কিভাবে দ্বিবচন বানাবো। আমি একটা উদাহরণ দিই উস্তাদ, খেয়াল করেন। এটা কি লিখলাম? কিতাবুন অর্থ কি? একটি কিতাব। একটি একটা কিতাব। বই। একটি কিতাব। তারপরে দেখেন আমি এখন কি করব, কিতাবা, বুঝতে পারলেন? তারপর জি আমি এটা যুক্ত করলাম আলিফ নুন। এখন সমান সমান কি হচ্ছে উস্তাদ? কিতাবানি। 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 কিতাবানে। তাহলে এখন হয়ে গেল উস্তাদ দুটি কিতাব। কিতাব কিতাবান। কিতাবানি। কিতাবুন কিতাবানে। উস্তাদ ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ওস্তাদ বুঝা গেছে। তাহলে আমি যদি বলি কিতাবুন একটি বই, আর কিতাবানে অর্থ কি? দুইটি বই। দুটি বই। এখন আমি যদি বলি আপনাদেরকে, উস্তাদ খেয়াল করেন, কলামুন অর্থ কি? একটি কলম। একটি কলম। একটি কলম। এখন আমি যদি বলতে চাই দুটি কলম, কি হবে বলেন, আপনারা বলেন। কলামানি। কলাম। কলামানি। কলামুনি কলামানি। কলামুনি। কলামুন, কলামানি। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, ওস্তাদ। কলামানি। আমি যদি বলি নাবিয়্যুন, এটার দ্বিবচন কি হবে উস্তাদ বলেন তো? নবিয়ানি। নাবিয়ানে। আমি কি করলাম, আচ্ছা, রসুলুন দুই পেশ। একজন এখন রসুল। আমি কি করবো, রসুলানে। রসুল এক রসুলানি। জবর, রসুলানে। আলিফ নুন সমান সমান রসুলানি। রসুলানি। উস্তাদ ক্লিয়ার? বলেন তো। জি। ক্লিয়ার ওস্তাদ। জি ক্লিয়ার ওস্তাদ। তাহলে আমি যদি যে কোনো এক বচনের শব্দ দিই, দ্বিবচন করতে পারবেন? ইনশাআল্লাহ ওস্তাদ জি। করা যাবে। দ্বিবচন শব্দ দিলে এটাকে এক বচন করতে পারবেন? ওস্তাদ করা যাবে। জি। আমি একটা শব্দ দেখাই, এটা আপনি বুঝতে চেষ্টা করবেন যে এটা এক বচন নাকি দ্বিবচন। তো বলেন তো একটু, চেষ্টা করেন, এটা এক বচন না দ্বিবচন? দ্বিবচন। দুই ওস্তাদ বচন। দ্বিবচন। দুই বচন। দ্বিবচন কিভাবে চিনলেন? এই যে আলিফ নুন শেষে। আলিফ নুন। আলিফ নুন। আলিফ নুন এই জন্য দ্বিবাচী জি দ্বিবচন। জি, দ্বিবচন। মাশাআল্লাহ, এই তো পারতেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। এবার দেখেন নিয়মটা, ওয়াহেদ বা এক বচন শব্দের শেষে দুই পেশের পরিবর্তে এক জবর দিবে, অতঃপর আলিফ নুন যে বৃদ্ধি করবে। তাহলে ওয়াহেদ শব্দটি তাসনিয়া তথা দ্বিবচনে রূপান্তরিত হবে। যেমন কলামুন একটি কলম, এটার শেষে আমি আলিফ নুন বৃদ্ধি করলাম, কলামানে দুটি কলম। কলামান। সাআতুন একটি ঘড়ি, এখন আমি যদি বলতে চাই দুটি ঘড়ি, কি হবে? সাআতানি। 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 সাআতান। উস্তাদ এই ক্লাসটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বা প্রবলেম আছে কিনা উস্তাদ? সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন উস্তাদ? জি জি হুজুর। ওস্তাদ বুঝা গেছে। এখন আমরা জানি যে সব নিয়মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকে।
এক্সেপশনাল তো থাকেই। আমাদের এই যে এক বচন থেকে দ্বিবচন বানানোর যে পদ্ধতি, এটার ব্যতিক্রমও কিছু আছে ব্যবহার, সেগুলো আমরা শিখবো আজকে। দেখেন উস্তাদ, আমরা একটা শব্দ এখানে দেখতে পাচ্ছি হাদা, এটার তাসনিয়া দ্বিবচন হাদানি। হাদিহি দরকার ছিল এটা হাদিহানি হওয়া। কি হওয়া দরকার ছিল? হাদি হানি। হানি। অথচ এটার দ্বিবচন হাতানি। যালিকা এটার দ্বিবচন যালিকুমা, শেষে নুন নেই। তিলকা এটার দ্বিবচন কি? তিলকুমা, তিলকুমা। শেষে তিলকুমা। নুন নেই। তাহলে এই যে শব্দগুলো, এগুলো ব্যতিক্রম উস্তাদ। এই কয়টা শব্দ হলো ব্যতিক্রমী পন্থায় দ্বিবচন হয়েছে। উপরোক্ত উদাহরণগুলোর মধ্যে বন্ধনীযুক্ত তাসনিয়া দ্বিবচনগুলো ব্যতিক্রমী পন্থায় ওয়াহেদ থেকে তাসনিয়াতে রূপান্তরিত হয়েছে। উস্তাদ এই পর্যন্ত কি ক্লিয়ার এই এই শীটটা? জি জি ক্লিয়ার ওস্তাদ। এরপর দেখেন উস্তাদ, তিলকুমা। আমরা কিছু বাক্য গঠন করে দেখাবো। যালিকুমা অর্থ কি? ওই দুটি। রজুলানে পুরুষ, ওই দুজন পুরুষ। দেখেন উস্তাদ, রজুলুন পার্সন, এটার দ্বিবচন হলো রজুলানে। রজুলানি। রজুলানে। তাহলে আমরা বলবো যালিকুমা রজুলানি, ওই দুজন পুরুষ। আর হাদানি রজুলানি, এই দুজন পুরুষ। ঠিক তেমনি ভাবে হাদানি কিতাবানি, এই দুটি বই, এই দুটি কিতাব। যালিকুমা কলামানি, ওই দুটি কলম। যালিকুমা কলামানি, ওই দুটি কলম। তিলকুমা ওই দুটি সাআতানি, ঘড়ি। দেখেন উস্তাদ, সাআতুন অর্থ একটি ঘড়ি, এটা দ্বিবচন রজুলানি। সাআতান অর্থ দুটি ঘড়ি। তাহলে তিলকুমা সাআতানি, ওই দুটি ঘড়ি। উস্তাদ ক্লিয়ার? জি ওস্তাদ ক্লিয়ার। জি জি উস্তাদ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তারপর দেখেন উস্তাদ, আমরা এখানে দেখিয়েছি সূরা ফাতিহার আরো দুইটি আয়াত, আর রহমানির রহিম, দয়াময় ও করুণাময়। তারপর দেখেন উস্তাদ, মালিকুন, এটা মালিকুনও পড়া যায়, মানে মালিক। ইয়াউম মানে দিন, আর দিন মানে হলো দিন, ধর্ম, বিচার, কর্মফল। কোরআনে এই দিন শব্দটা 92 বার এসেছে, 93 বার। তো এই দিন শব্দ কোরআনে অনেক অর্থে ব্যবহার হয়েছে। দিন মানে ধর্ম, দিন মানে কর্মফল, বিচার, অনেক অর্থে আছে। তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এখন এখানে জের কেন হয়েছে? ইয়াউমের নিচে জের কেন হয়েছে? দিনের নিচে জের কেন হয়েছে? এটা পর্যায়ক্রমে আপনারা সামনের ক্লাসগুলোতে জানতে পারবেন কেন জের হলো। এই যে ইয়াউমুন শব্দটা তো দুই পেশ, তাহলে এখানে ইয়াউমি কেন হলো? দিনুন, তাহলে এখানে দিনি কেন হলো? মালিকুন, তাহলে মালিকি কেন হলো? এটা আপনারা সামনে বুঝতে পারবেন, ইনশাআল্লাহ পড়ানো হবে। ওস্তাদ এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি 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 ওস্তাদ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ওস্তাদ। জি এরপর দেখেন ওস্তাদ, সূরা ফাতিহার 2 নম্বর এবং 3 নম্বর আয়াত, এটা আউযু বিল্লাহ এতদিন আমরা শিখেছি, 2 নম্বর বিসমিল্লাহ শিখেছি, 3 নম্বর আলহামদুলিল্লাহ শিখেছি, 4 নম্বর আর রহমান, 5 নম্বর মালিক ইয়াউমিদ্দিন। এই বাক্যগুলো আমরা কোরআনুল কারীমের বাক্য, এটা আমরা এতদিনে অর্থ সহ বুঝতে পেরেছি। তো এই ছিল আজকে আমাদের পড়া। আজকের পড়াটা আমরা তাহলে কি কি শিখলাম? 1 নম্বর আমরা শিখলাম কিছু শব্দার্থ। 2 নম্বর আরবি ভাষায় আদত বা নাম্বার বা বচন পরিচিতি, এবং এক বচনকে দ্বিবচনে কিভাবে চেঞ্জ করতে হয় সেই নিয়মটা আমরা জেনেছি। ওস্তাদ বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ। এটাই ছিল আজকে আমাদের ক্লাসের পড়া। তো আশা করি খুব সহজ। আপনাদের জিম্মাদারি হলো, দায়িত্ব হলো, আগামী রবিবার যেহেতু ক্লাস, মাঝখানে কিন্তু 2 দিন সময় আছে আমাদের। তো প্রত্যেকে চেষ্টা করবেন এই 4টা ক্লাস রিভিশন দিতে খুব ভালো করে। ওস্তাদ সবাইকে বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ। হুজুর। জি ওস্তাদ, জি ওস্তাদ করতে পারছি ইনশাআল্লাহ।
এটা কিন্তু কঠিন কিছু না। কঠিন মনে হচ্ছে উস্তাদ পড়াগুলো? জি না না, উস্তাদ। আলহামদুলিল্লাহ সহজেই। এটা সহজ, এবং দেখেন কি পরিমাণ শব্দার্থ কোরআনের মুখস্থ হচ্ছে, এবং সেটা এই বাস্তবে প্র্যাকটিক্যাল। তো ইনশাল্লাহ আপনাদের এই বেসিক লেভেল একদম সহজ। তবে হ্যাঁ, কিছুটা চ্যালেঞ্জিং মুখস্থ রাখতে হয়, সেটা হলো অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেল যারা আমাদের করছে ওখানে অনেক পড়াশোনা করতে হয়। তো তার আগে তো আপনাদের আলহামদুলিল্লাহ বেসিক লেভেল কমপ্লিট করতে করতে আপনাদের ভালো একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আপনারা লেগে থাকুন। ইনশাল্লাহ এই বেসিক লেভেলে আমরা অন্তত 600 এমন শব্দ শিখাবো যেটা কোরআনে 60,000 বার ব্যবহার হয়েছে। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। তো উস্তাদ, ঠিক আছে। আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।